হায়দ্রাবাদ দেখালো ম্যাচ কিভাবে জিততে হয়। অসাধারণ অস্মরণীয় ম্যাচ জিতে গেল হায়দ্রাবাদ। 245 রান টি-20 ইনিংসে বিচার করলে যে কোনো দল আশা করতে পারে সেই ম্যাচটি জিতে যাবে, কিন্তু পাঞ্জাব কিংস 245 রান করেও অতি মানবীয় ইনিংস অভিষেক শর্মার, অতি মানবীয় ইনিংস 55 বলের 141 রানের অসাধারণ ইনিংসের সুবাদে হায়দ্রাবাদ 9 বল হাতে রেখেই জয় পেয়ে গেল আইপিএল এর আজকের ম্যাচে। আজকের ম্যাচ যারা দেখেছে তারা প্রতিটা ইনিংস মনে করবে যে তারা হাইলাইটস দেখেছে। আমি যদি আজকে ম্যাচ নিয়ে সবটা কথা বলি, মানে আজকের ম্যাচ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইপিএল এর ম্যাচ, কারণ হচ্ছে একটা দল 245 করেছে, এটা টপকে অবলীলা ম্যাচ জিতে গেছে। মানে এই ম্যাচ দেওয়ার পরে ক্রিকেট যে কিভাবে এগোচ্ছে সেটার প্রমাণ হচ্ছে আজকের এই ম্যাচ। আমি যদি কোনো দলই খারাপ খেলে নাই, পাঞ্জাব কিংস 245 রান করেছে টি-20 বিচারে, আজকে থেকে 5 বছর আগে সেটা অনেক বড় কিছু হতো, কিন্তু আজকাল টি-20 দেখা যাচ্ছে যে প্রায় 250-260 হচ্ছে। এর অন্যতম দল হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদ নিজেদের দলকে দিনের পর দিন এমন উচ্চতা নিয়ে যাচ্ছে, যদি না কেবল কোনো দল 250 করে, তাও কিন্তু ওই সানরাইজ হায়দ্রাবাদের যে ওপেনিং জুটি, বিস্ফোরক ওপেনিং জুটি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, ওদের উইকেটটা যদি নিতে পারে তাহলে কিন্তু মানে বিপক্ষ দল অনেকটা নিশ্চিত হয়। যেমন গত 4টা টানা ম্যাচ হেরেছে সানরাইজ হায়দ্রাবাদ, কারণ হচ্ছে কি অভিষেক শর্মা, ট্রাভিস হেড ব্যর্থ ছিল। আজকে তারা দুজনে জ্বলে উঠেছে, রেজাল্ট কি অসাধারণ জয়। আমি যদি ম্যাচ নিয়ে কথা বলি, পাঞ্জাব কিংস তাদের ওপেনিং পার্টনারশিপ প্রিয়াংশ আর্য 13 বলে 36, যে কোনো কিছুর বিচারে এটা অনেক বড় একটা ইনিংস। 276.92 স্ট্রাইক রেট, তার সঙ্গে প্রবীর সামান 23 বলে 42, 182 স্ট্রাইক রেট। আপনি স্ট্রাইক রেটের দিকে তাকান আর ইনিংসের দিকে তাকান, দলীয় অধিনায়ক শ্রেয়াস আয়ার এবার গত আইপিএল থেকে নিজেকে এমন উচ্চতা নিয়ে যাচ্ছে, ঠান্ডা মাথায় কুলিং ইনিংস খেলে, ঠান্ডা মাথায় দুর্দান্ত ইনিংস খেলে। তার আজকেও 36 বলে 82 রানের ইনিংস, যার স্ট্রাইক রেট রয়েছে 227.78, 6 মেরেছে 6টি, 4 মেরেছে 6টি। একটি একটা দলীয় অধিনায়ক যখন এই রান করে, তারপরে যখন সে বিজিত অধিনায়ক থাকে, তখন কি অবস্থা সেটা হয়েছে আজকের ম্যাচে। নেহাল ওয়াদারাস 22 বলে 27, তারপর স্টোইনিস 11 বলে 34, স্ট্রাইক রেট 309.09। যে কোনো ব্যাটসম্যান যখন স্ট্রাইক রেট 300 উপরে, সেটা অবশ্যই দলের একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসে, কিন্তু না, এই রান করেও হারতে হলো আজকের সানরাইজ হায়দ্রাবাদের কাছে, কারণ সানরাইজ হায়দ্রাবাদ টি-20 সংজ্ঞাটাই বদল করে দিয়েছে। তাদের ওপেনার ট্রাভিস হেড 37 বলে 63, এত কিছু ইনিংসে পরে ট্রাভিস হেডের ইনিংসটা আজকে হয়তোবা অন্য দিনের চেয়ে একটু কম লাগছে, কারণ হচ্ছে অন্যান্য ব্যাটসম্যান যেখানে স্ট্রাইক রেট 200-300, সেখানে ট্রাভিস হেডের স্ট্রাইক রেট 178। আমাদের অভিষেক শর্মা আজকের ম্যাচের হিরো, ডেশিং হিরো। অভিষেক শর্মার যে চেহারা বা অভিষেক শর্মার যে ফেস, সেটা থেকে কিন্তু বোঝা যায় না যে আসলে সে বোলারদের উপর কতটুকু চড়াও হতে পারে। সে আজকে সেটা দেখিয়ে দিল। একটা স্ট্যাটিস্টিক্স বা একটা পরিসংখ্যান বলি, ভারতীয়দের মধ্যে আজকের ইনিংসটা সর্বোচ্চ ইনিংস। পূর্ববর্তী ইনিংস ছিল লোকেশ রাহুল 132 খুব সম্ভবত, আজকে অভিষেক শর্মা সেই রেকর্ড ভেঙে দিয়েছে 55 বলে 141, দুর্দান্ত একটা ইনিংস খেলে। যখন জয়ের খুব প্রান্তে, তখন অভিষেক শর্মা শ্বাস ঘুরে ফিরে যান, বাকি কাজটুকু শেষ করেন ক্লাসেন 14 বলে 21 এবং ঈশান কিষান 6 বলে 9। এই ছিল আজকে রাতের ম্যাচ। এবং আজকে দিনে আরেকটি ম্যাচ ছিল বিকাল দিকে, সেখানে গুজরাট কে হারিয়েছে লখনৌ। গুজরাটকে হারিয়েছে লখনৌ 6 উইকেটে। এই ম্যাচে যদি আমি বিশ্লেষণ করি, গুজরাট যতটা সম্ভবত 12 ওভারে 120, কোনো উইকেট নাই, সেখান থেকে তারা 180 রান করেছে, মানে পরে একটা হুচট খেয়েছে। এই জবাব দিতে গিয়ে লখনৌ, মাকরাম এবং নিকোলাস পুরান, যার কথা এবার আইপিএল না বললেই না হয়। নিকোলাস পুরানকে মনে হচ্ছে যে বাজারে যদি কোনো ছয় মারার মেশিন থাকে, সেটা মেশিন না কিনে নিকোলাস পুরানকে কিনতে পারে। এবার আইপিএল এ সে এই ইনিংসে 7টা ছয়। আমার মনে হয়, আমার কাছে এক্স্যাক্টলি পরিসংখ্যান নাই, এবার আইপিএল এর সর্বোচ্চ ছয়ের দিকে যদি কেউ থাকে, সেটা থাকবে নিকোলাস পুরান। এই হলো হচ্ছে আজকের আইপিএল এর পারফরমেন্স। আপনারা কমেন্টে জানিয়ে দিন আজকের সানরাইজ হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের খেলা কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।